কাণ্ডের 7 বছর পেরিয়ে গেলেও তদন্ত না হওয়ায় এনআইএ তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করল দাড়িভিটের নিহতদের পরিবার। শনিবার এলাকার সাংসদের সামনে নিজেদের অভিযোগ তুলে ধরেন তাপসের মা মঞ্জু বর্মন। গত 2018 সালের 20 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গণ্ডগোলে গুলির ঘটনায় মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে 2 প্রাক্তনীর। আজ সেই বাড়িতে গিয়েছিলেন সাংসদ কার্তিক পাল। শ্মশানে গিয়ে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এমনকি এনআইএর তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রায় 7 বছর কেটেছে, এখনো তদন্ত কতদূর এগোলো? একটা তদন্ত নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছে। আজ সেই অভিশপ্ত দিন। কি অন্যায় ছিল রাজেশ তাপসের, বিপ্লবের। তারা বাংলা ভাষা চেয়েছিল, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো, তারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল। গোটা দাড়িভিট তাই চেয়েছিল, দাড়িভিট স্কুলের জন্য। সেখানে গুলি করে তাদের হত্যা করা হলো। সেই হত্যার বিচার রাজ্য তো করেইনি, এনআইএ তদন্ত হচ্ছে। সেই তদন্তে রাজ্য একদিকে যেমন অসহযোগিতা করছে, তার সাথে এনআইএ তদন্ত খুব ধীরে চলছে। আমরা চাই, এই পরিবার দীর্ঘদিন বিচারের আশায় আছে, তারা কিচ্ছু চায়নি। তাদেরকে অনেক লোভ প্রলোভন তাদের পরিবারকে দেওয়া হয়েছে, অনেক কিছুর বিনিময়ে যারা তাতে চেপে যায় সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই পরিবার আজও, রাজেশ তাপসের পরিবার, বিপ্লবের পরিবার, সব পরিবার বিচার চায় এবং আমরাও বিচার চাই। আমার অনুরোধ থাকবে, এনআইএ হোক, মহামান্য হাইকোর্ট হোক, এই তদন্তের দ্রুত বিচার করে যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ গোটা দাড়িভিট তাই চাইছে, গোটা পরিবার তাই চাইছে। বলছে এক পরিবারের মানে বিজেপির পক্ষ থেকে এক পরিবারকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আরেক পরিবারকে কি কোনো সহযোগিতা করা হচ্ছে সেজন্য? বিজেপির পরিবার থেকে কোনো চাকরি দেওয়া হয়েছে বলে আমার সেরকম কোনো জানা নেই। তারা পাওয়ার যোগ্য। আমি চাইবো যে সমস্ত পরিবার, যারা আমাদের রাজেশ তাপসের পরিবার আছে, বিপ্লবের পরিবার আছে, কারণ বিপ্লবও আজকে পুরো শক্তি পায় না, তার গুলি লেগেছিল, সে হয়তো হাঁটতে পারছে, হাঁটার শক্তিটা নেই। তাদের পরিবারের কিছু হলে আমরাও খুব আনন্দিত এবং আমরাও যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, এই পরিবারগুলোর একদিকে যেমন বিচার দরকার আছে, ঠিক তেমনি তাদের পাশে দাঁড়ানোর, তাদের যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারগুলো উপকৃত হবে। বলছি এই এলাকায় যে জায়গায় ওদের বেদি আছে, সেখানে একটা স্ট্রাকচার করার কথা ছিল, বা সেটা হয়ে উঠছে না। না, হয়ে উঠছে না। স্ট্রাকচার এখনই বললে এখনই হবে। আমি এর আগে ওনাদেরকে বলেছিলাম, এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডারে, তারা যদি এনওসি দেয়, এটা করতে কোনো সমস্যা হবে না, এটা একবারই করে দেওয়া যাবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা কিভাবে চান বিষয়টা নিয়ে, কিভাবে দেখছেন? তদন্ত হয়নি সেটা ভুল, তদন্ত হচ্ছে, সৎ তদন্ত একটু ধীরে হচ্ছে। আর দ্বিতীয় কথা, যে তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের, সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না। তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে, এনআইএ তদন্ত রাজ্য সরকার বাধা দিচ্ছে। আর এনআইএ তদন্ত একটু ধীর গতিতে চলছে। আমরা এনআইএর কাছে বলতে চাই যে আপনারা অত ধীর গতিতে কাজ না করে একটু দ্রুত কাজটা করুন, যাতে আমাদের মনে একটু শান্তি হয়। আপনাদের রাজেশ তাপসের যেখানে বেদি রয়েছে, ওখানে যেখানে সমাধি আছে, ওখানে আমরা কাজ করতেছিলাম। তখন এখানকার নাকি যারা জমি আছে, এদের জমি বলে কারো নামের জমি, ওরা আমাদের বাধা দিছে, আমাদের কাজটা করা হয় নাই। না হলে আমাদের এখানে সমাধিও হয়ে যেত, ওদের একটা মঠ হয়ে যেত, সমাধিতে একটা মঠ করতে চাইছিলাম আমরা, সেটাও হয়ে যেত। সবাই তো দেখতে পাচ্ছে 2 সাইড হয়ে গেছে, 2 সাইড বাউন্ডারি হয়েছে, 2 সাইড বাউন্ডারি হয় নাই, করতে দেয় না এরা। কারা আটকাচ্ছে? এখানকার লোক, আমার মনে হয় এরা তৃণমূলের লোকগুলো আটকাচ্ছে, তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে। এখন ক্ষমতায় তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে, পরে আমাদের শ্মশানটা করতে দিচ্ছে না।